সুধী দর্শক, আসসালামু আলাইকুম। মিজানের কৃষিকতা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকে একটি নতুন গাভী নিয়ে আসছি, আপনাদের মাঝে একটি নতুন ভিডিও করতেছি। তো গাভীটি আসলে কীভাবে কিনলাম, কত দিয়ে কিনলাম, কোথায় কিনছি এবং এর কী কী সুবিধা অসুবিধা বা সমস্যা আছে সেগুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। স্ক্রিনে যে গাভীটি দেখতেছেন, এই গাভীটি আসলে আমি গত শনিবার দিন হাটে থেকে ক্রয় করছি। আর অবশ্যই আপনাদের একটা বিষয় বলে রাখি, হাটে থেকে গাভী ক্রয় করতে হলে আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে, কারণ হাটে প্রচুর পরিমাণ ব্যাপারী দালাল থাকে। এরা একই সময় একই কথা বলে, দেখবেন যে আপনি আসলে বুঝতেছেন না যে কোনটা কী। কারণ এর আগে আমি একটি গরু কিনছিলাম, গাভী কিনছিলাম, সেটা অবশ্য আমার এর আগের ভিডিওতে দেখেছিলেন অনেকেই। কারণ ওই গরুটা কিনে কিন্তু আমি মোটামুটি 10-12 হাজার টাকা লস হয়েছে। কারণ গরুটা প্রচুর পরিমাণ লাথি মারতো, দুধ দহন করতে দিত না, খাবার ঠিক মতো খাইতো না, যার কারণে আমি গাভীটা কিন্তু বিক্রি করতে বাধ্য হই। তো যাই হোক, আমি যেহেতু একটা গাভী পালন করব, এই কারণে আবার নতুন করে এই গাভীটা কিনা। তো এই গাভীটা আসলে আমি হাটে থেকে কিনছি। এটা সাথে একটা বকনা বাচ্চা, আর গাভীটার দাম পড়ছে হচ্ছে 1,13,000 টাকা। গাভীটা এটা আসলে দেশি শাহিওয়াল, তারপরে জার্সিরও কিছু অংশ আছে, কারণ এর কানে দেখলাম প্রচুর পরিমাণ লোম। যত কানগুলা ওই রকম জার্সির মতো না, কিন্তু প্রচুর পরিমাণ লোম। তো সব মিলিয়ে একটা দেশি ক্রস টাইপের গাভী বলা যেতে পারে। তো ব্যাপারীরা কিন্তু যখন হাটে থেকে কিনছি বলছে যে 4 লিটার দুধ হয়। তো যাই হোক, ওইভাবেই আসলে কেনা। 1,13,000 টাকাতে গাভীটা কিনছি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এইটার বাছুরটা দেখে আসলে বেশি ভালো লাগছে, এই কারণে আসলে গাভীটা কেনা। আর গাভীটার বয়স হচ্ছে 4 দাঁত, এটাই হয়তো বা প্রথম বাচ্চা গাভীটার। তো গাভীটা মোটামুটি ছোটোর মধ্যে, ছোটো সাইজ, খাবার দাবারও কম লাগে, কিন্তু আলহামদুলিল্লাহ এটা কিন্তু প্রচুর রুচি, এটা কিন্তু প্রচুর পরিমাণ খায়। আর দুধের কথা যেটা বলছিল যে 4 লিটার হবে, এটা এখন কিন্তু বাড়িতে আমি শনিবার দিন কিনছি, তো দুধ দহন করতেছি। এটা কিন্তু 3.5 লিটার এরকম হচ্ছে। তার মানে যে 4 লিটার বলছে একেবারে খারাপ বলে নাই, এই দিক থেকে অন্তত ঠিক আছে। কারণ বাছুরটা কিন্তু ইতিমধ্যেই মোটামুটি অনেক বড় হয়ে গেছে। দেখছেন বাছুরটা আসলে আমি একটা অ্যাভারেজে হিসাব করছি, বাছুরটা যদি 45 থেকে 50 হয় আর গাভীটা 60 থেকে 70 বা এরকম, সেক্ষেত্রে 1,12,000 বা 15 এরকম মোটামুটি দামের দিক থেকে ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গাভীটা অত্যন্ত শান্ত, কোনো প্রকার নড়াচড়া বা লাথি বা গুতা কোনো কিছু এরকম হয় না, করে না। আর বাছুরটা হচ্ছে এটার বয়স হয়তো 3-3.5 মাস এরকম, বা 2.5 থেকে 3 মাস এরকম হতে পারে, কিন্তু বাছুরটার গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো। এটা কিন্তু একটা ভালো জাতের, এটা একটা সিন্ধি বা শাহিওয়াল টাইপের বাছুর হয়েছে। কারণ এটা গলকম্বল আছে, নাভি আছে, সব মিলিয়ে কিন্তু একটা ভালো জাতের আমার কাছে মনে হয়েছে। আর বাছুরের বাটগুলোও এখনই মোটামুটি স্পষ্ট। আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে গাভীটা শনিবার দিন কিনে নিয়ে আসার পর এটা কিন্তু আলহামদুলিল্লাহ সোমবার দিন আবার হিটে আসছিল। তো হিটে আসছে, এটা আবার সোমবার দিন বীজ দিয়ে দিছি। এটা শাহিওয়াল একটা বীজ দিছি। তো দেখা যাক বীজটা আসলে কনসেপ্ট করে কিনা। যদি বীজটা কনসেপ্ট করে আলহামদুলিল্লাহ, তাহলে মোটামুটি ঠিক আছে। আর আপনারাও অবশ্যই দেখে বুঝতেছেন
আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আসলে গাভিটা কিনে আমার লস হয়েছে বা লাভ হয়েছে বা কী হয়েছে। আপনারা যেহেতু মোটামুটি আমার চেয়ে অনেক ভালো অভিজ্ঞ, অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আসলে এইটার আসলে কী যত্ন বা নেওয়া উচিত বা কীভাবে করলে মোটামুটি এটা ভালো হবে, বা বিশেষ করে বাচ্চাটার ক্ষেত্রে বাচ্চাটা দেখে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন। কারণ আমি বাচ্চাটাকেই আসলে লং টাইম পালবো এরকম চিন্তা করি আসলে গাভিটা নেওয়া। গাভিটা যেটাই হোক, বাচ্চা যেহেতু মোটামুটি ভালো আছে, এইটাই আমি ভবিষ্যতে একটা ভালো একটা গাভি বানাবো আল্লাহ চাইলে। তো এরকম প্ল্যান করি আসলে গাভিটা নেওয়া। আর গাভিটা হচ্ছে কি একেবারেই শান্ত, যেটা আমি আগে বললাম, মানে কোনো প্রকার নড়াচড়া করে না, যে কেউ এর দুধ দহন করতে পারে, মানে এটা সবচেয়ে সুবিধা, কোনো প্রকার নড়াচড়া করে না। আর যে কোনো খাবার দাবার দিচ্ছেন ও খেয়ে নিতেছে, মানে খাবার দাবারের প্রতি ওর অনেক রুচি। যদি একটু শুকনো খাবো তারপরেও আলহামদুলিল্লাহ দাম অনুযায়ী প্লাস হচ্ছে বাছুর আর দুধ মোটামুটি 3.5 লিটার সকালবেলায় হচ্ছে। তো সব মিলে একেবারে খারাপ হয় নাই আমার কাছে মনে হইতেছে। তারপরেও আপনাদের মতামত জানতে চাচ্ছি, আপনারা অবশ্যই ভালো মতামত জানাবেন যে আসলে কীরকম হয়েছে, কারণ যেহেতু আপনারা এই বিষয়ে অনেক অভিজ্ঞ। যাই হোক, কথা আর বাড়াবো না, দোয়া করবেন যাতে এটা থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কিছু আশা করা যায়, সেই দোয়া চাই আপনাদের কাছে। আর যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।